মেদিনীপুর পৌরসভার 20, 21, 22 নম্বর ওয়ার্ড মিলিয়ে প্রায় 24 জনের জন্ডিসের সংক্রমণ। তড়িঘড়ি এলাকায় এলো স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকেই ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যে একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি পানীয় জলের ট্যাপ সিল করা হচ্ছে। সমস্ত ট্যাপ ও সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য। গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি, মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, পৌরপ্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য, কারিগরি ও প্রশাসনিক আধিকারিকরা। কথাটি হয়ে গেছে আমাদের এখানে 5-6 জনের হয়েছে। আচ্ছা, শুধু এইখানেই 5-6 জনের হ্যাঁ, হয়েছে? এখানে মানে এই গলি ও সেই গলি করে 5-6 জনের হয়ে গেছে। তারপরে আমরা সব রিপোর্ট করলাম, আমাদের রিপোর্টে কিছু দেখা দেয়নি। তারপরে যে ভর্তি আছে সে নার্সিং হোমে ভর্তি আছে, এবার আজকে ছুটি নিয়ে এসবে। পানীয় জল খাওয়ার পরেই সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জলটা খাবার পরে সব সমস্যা হচ্ছে। কতজনের হচ্ছে এরকম? ওটা আমাদের এইখানে দেখছি পেট ব্যথা করছে এই গলিটাও, আবার আমাদের এখানে দেখছি আচ্ছা, এই যে জলের সমস্যা হচ্ছে, এটা আপনারা কাউকে জানিয়েছিলেন? না। ওয়ার্ডের কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, বৌদি ছিল, বৌদিকে জানানো হয়েছিল। আচ্ছা, কি ওর ব্যবস্থা বাবাকে নিয়েছেন উনি? জানানো হয়েছিল, তারপরে বললো যে আমরা ঠিক আছে ব্যবস্থা করবো। আলটিমেটলি কি হলো? কতদিন আগে জানিয়েছিলেন? এই 4-5-6 দিন আগে। 5-6 দিন আগে জানিয়েছে, হয়নি এখন? না, এখনো হচ্ছে, হবে মানে সমস্যা হবে? আচ্ছা, হ্যাঁ, আমি তো নিজেই নার্সিংহোমে ভর্তি ছিলাম হাত ভাঙার। কি নাম আপনার? নাম কি? ছবি লাল। তো কয়েকদিন ধরেই এখানে আমরা খবর পাচ্ছিলাম যে মানুষের মধ্যে কিছু জন্ডিসের মতো সিমটম, যেরকম খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, তারপর পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে। তাই জন্য আমরা একটি সার্ভে করেছিলাম এবং মেডিকেল ক্যাম্পও এখানে গত দুদিন ধরে চলছে। তো সেখানে আমরা অলরেডি 14টা আমরা টেস্ট করে তাদের হেপাটাইটিস এ পেয়েছি এবং জলেরও টেস্ট করা হয়েছিল, তাতেও একটু কন্টামিনেশন পাওয়া গেছে ব্যাকটেরিয়ার। তো তাই জন্য আমরা আজকে পিএইচই ল্যাবকে ডেকেছি। প্রত্যেকটা ওয়াটার সোর্স আমরা ডিসইনফেকশন করাবো। এর সাথে সাথে যেটা প্রবাবেল সোর্স বলে মনে হচ্ছে, ওখানে একটা স্যালো ওয়াটার পাম্প, একটা পাম্প আছে যেটা অনেকটাই ডিপ থেকে আসছে, 200-250 ফুট, কিন্তু তাহলেও আশেপাশে যেহেতু সোয়েজের ইয়ে আছে, সকিট টকিট আছে, তাই জন্য আমরা যেহেতু ওতে কন্টামিনেশন আছে তাই ওটাকে বন্ধ করে দেওয়া হলো, সিল করা হলো। আজকে চেয়ারম্যানের নেতৃত্বে এখানে ওর দল এসে এটা বন্ধ করে দিচ্ছে এবং এবার ডিসইনফেকশনের সমস্ত প্রসিডিওর এখানে করা হবে ক্লোরিনেশনের। এর সাথে সাথে এলাকায় এখন একটা অ্যাক্টিভ সার্চ করানো হচ্ছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এরকম সিমটম যাদের আছে তাদের রক্ত পরীক্ষা, তাদের স্টুল পরীক্ষা, তাদের জলের যে সোর্স আছে তার জল পরীক্ষা ইত্যাদি করানো হবে। আগামী 2-3 দিনের মধ্যে 3টে ওয়ার্ডে এই জলটা যাচ্ছে, 20, 21, 22 এই 3টে ওয়ার্ডেই আমরা অ্যাক্টিভ সার্চ করব, করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আর যাতে না হয় তার জন্য যা যা স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। কারণ আপনারা জানেন এটা একটা ফুডবর্ন এবং ওয়াটারবর্ন ডিজিজ। এটা মাছির থেকেও হতে পারে, খোলা খাবার জল রাখলেও হতে পারে এবং এই জন্য মানুষের হাত না ধুয়ে ঠিকঠাক করে জল সূচের পরে খেলেও হতে পারে। অতএব সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি, হাত ধোয়ার পদ্ধতি ইত্যাদিও যেমন আশাকর্মীরা বোঝাবেন, ঠিক সেরকম এদের বোঝাবেন যে রেস্ট নিতে হবে, গ্লুকোজের জল খেতে হবে, ওআরএস খেতে হবে এবং পর্যাপ্ত রেস্ট নিলেই এটা সেরে যাবে। খুব একটা প্রাণঘাতী রোগ নয় হেপাটাইটিস এ, এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, কারণ এটাতে রেস্ট নিলেই এটা 2 সপ্তাহেই ভাইরাল ডিজিজ সেরে যাবে। কতজন অসুস্থ আছে? এখন অবধি 24 জন পজিটিভ হয়েছেন, আরও 10 জনের ব্লাড টেস্টে গেছে সাসপেক্টেড, মোস্ট প্রবাবলি দে উইল বি পজিটিভ। এবং এছাড়াও অন্যান্য ওয়ার্ডগুলোতেও আমরা অ্যাক্টিভ সার্চ করব। যারাই হয়েছে তারাই আস্তে আস্তে 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। তাদেরকে রেস্ট এবং ওষুধের ব্যবস্থা আমরা সরকারি এখানে মেডিকেল ক্যাম্প একটা করা হয়েছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। না, পুরো মেদিনীপুর শহরে এই জলটা যাচ্ছে না, 3টে ওয়ার্ডে যাচ্ছে, 20, 21, 22 ওই 3টে ওয়ার্ডে আমরা সেই জলগুলোর পয়েন্টে টেস্ট করাচ্ছি, ডিসইনফেকশন, ক্লোরিনেশন করাবো এবং তার সাথে সাথে অ্যাক্টিভ সার্চ করবো এরকম কোনো কেস আছে কিনা, তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এবং যাতে না হয় নিয়ন্ত্রণের ব্যবস্থা করবো। অভিযোগ বলবেন না, এটা যেদিনই আমরা খবর পেয়েছি সেদিনই কিন্তু আমরা তৎপর হয়েছি কি থেকে হচ্ছে সেটার জন্য। এবং আমরা সিএমএইচ সাহেবকে বলে এখানে 2টো হেলথ ক্যাম্প করিয়েছি। যাদের যাদের মনে হয়েছে যে আমাদের শরীরে অসুবিধা হচ্ছে তাদের কে এখানে এনে আমরা ব্লাড টেস্ট করিয়েছি। পরের একদিন পরে আমরা ব্লাডের রিপোর্ট পেয়েছি, তারপরের দিনও আবার মেডিকেল টিম বসিয়ে আমরা প্রত্যেকটি মানুষকে আমরা যথাযথ ওষুধ দিয়েছি এবং বলেছি যে এরপরে আমরা ওনাদেরকে এতে রাখবো, নজরে রাখছি।
যদি কোনো অসুবিধা হয় আমরা পরবর্তী ক্ষেত্রে মানে আমরা পদক্ষেপ নেব এবং আমরা ব্লিচিং দেওয়া শুরু করে সমস্ত কিছু যা যা করণীয় আমরা কিন্তু চেষ্টা আপনারা করছি। কতদিন আগে এই খবরটা পেয়েছেন? এই সমস্যাটা কতদিন? এদের হচ্ছিল ভেতরে ভেতরে, মাসখানেক নয়, ধরুন 15 দিন হবে, হ্যাঁ। আচ্ছা। তারপর থেকে যখন আমি জানতে পারলাম যে একজন দুজনের হচ্ছিল, সেটাকে আমরা অতটা ভাবিনি যে এরকম ভাবে ছড়িয়ে পড়বে, কিন্তু যখন দেখলাম যে 4-5 জনের হয়ে গেছে তখনই কিন্তু আমরা মানে উদ্যোগ নিয়েছি যে এটা কিভাবে হচ্ছে সেটা খোঁজ নেওয়া। আমরা ওই যারা, আপনি কবে নাগাদ জানতে পারলেন? আমি জেনেছি ধরুন হলো 7-8 দিন হলো জেনেছি। 7-8 দিন। কি হ্যাঁ। হয়েছে বলে কি মনে হচ্ছে? জলের ইনফেকশন থেকেই হয়েছে এটা মনে হচ্ছে। পানীয় জলের ইনফেকশন, কোনো জায়গায় হয়তো পাইপ লিক করেছে, কারণ এই রাস্তাটা এমনি কাঁচা ছিল, রাস্তাটা খোঁড়াখুড়ি করে নতুন তো হয়েছে, এবারে ওই খোঁড়াখুড়ির জন্য হয়তো কোনো পাইপ লিক করেছে, সেটা নালার সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এটা আমরা অনুমান করছি। আমরা পৌরসভাতে আমাদের জল দপ্তরকে জানিয়েছিলাম, আমাদের পৌরসভার সিআইসি আছেন, তো উনি আমাদেরকে হেল্প করেছেন। কালকে এসেছিলেন আমাদের কলের মিস্ত্রিরা, ওরা ওই যত ডিপ টিউবওয়েল আছে এখানে পরিষ্কার হচ্ছে। দেখা যাক এটা কি হয়েছে, আমরা মানে রিপোর্ট না এলে তো বলতে পারবো না, আমরা অনুমান করছি যে এটা জলের থেকেই হয়েছে। এলাকায় একজন অভিযোগ করছে যে ওই যে সাবমার্সিবল যেটা আপনি করে বলছেন, আপনার থেকে হয়েছিল, ওই জল খাওয়ার পর জল ছানা কেটে যাচ্ছে, রাখার পরে সমস্যা হচ্ছে, এটা বলছে। দেখুন, আমি তৈরি করেছি বলে যে ওইটা ছানা কেটে যাচ্ছে সেটা তো কারণ নয়, কারণটা হচ্ছে কোনো না কোনো ভাবে ওটা ইনফেক্টেড হয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে। এবার উনি অনুমান করছেন, উনি তো জানেন না যে ওইটার থেকেই হয়েছে কিনা, আগে টেস্ট হবে, তারপরে এক্ষুনি সিএমএস সাহেবের সঙ্গে আমাদের কথা হলো, পৌরসভায় আমরা মিটিং এ বসেছিলাম, আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের সিআরসি ম্যাডাম ছিলেন, সবাই মিলে আমরা ঠিক করেছি যে ওইটা আপাতত সিল করে দেওয়া হবে, এবং বাকি যে ওর সঙ্গে যে কানেক্ট লাইনটা গেছে ইটকার চক পর্যন্ত, সেই লাইনগুলো আমাদের প্রত্যেকটি ওয়াশ করে রাখা হবে এবং টেস্ট করা হবে। জলের টেস্ট করার পরে না আমরা বলতে পারবো যে অভিযোগটা আছে। ছাড়িয়ে গিয়েছে একদমই নয়, যেটা আমি এক্ষুনি রিপোর্টে দেখে এলাম যে 1 তারিখ থেকে যেটা স্পন্দনে রিপোর্ট করেছিল এখানকার স্থানীয় মানুষ, শুধু এই ওয়ার্ডের নয়, পাশাপাশি আছে 21 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড মিলে মোট 15 জন আছে, 15 থেকে 17 জন আছে যাদের টেস্ট হয়েছে এবং ধরা পড়েছে, 24 মোটেও ছাড়ায়নি। ঠিক আছে।